অন্ধকার রাতে মুরুব্বি বের হলেন তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্যে। সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ এমন কিছু ঘটল যা আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। তিনি কি নিরাপদে মসজিদ থেকে বাড়ি ফিরতে পেরেছিলেন, নাকি তার মৃতদেহ ফিরল গ্রামে? সত্যিটা জানার জন্য আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। নিঃশব্দ গ্রাম, রাতের শেষ প্রহর, চারপাশে হিমেল হাওয়া, দূরে কোথাও প্যাঁচার ডাক ভেসে আসছে। গ্রামের প্রতিটি ঘর নিদ্রামগ্ন। এই সময়ে একজন মানুষই জেগে উঠলেন। আলহামদুলিল্লাহ, ঘুম ভাঙল সময় মতো। আল্লাহর রহমত না হলে হয়তো উঠতেই পারতাম না। অজু শেষ করে তিনি পাঞ্জাবি গায়ে চাপালেন, মাথায় টুপি দিয়ে দরজার দিকে এগোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার সহায় হন। তিনি হাঁটতে শুরু করলেন গ্রামের সেই পরিচিত পথ ধরে, যেটি দিয়ে প্রতিদিন তাহাজ্জুদের নামাজে মসজিদে যান। কিন্তু আজকের রাতটা যেন অন্যরকম লাগছিল। আরে, এই যে কি অদ্ভুত ব্যাপার! প্রতিদিন তো এই পথেই হাঁটি, আজ কেন জানি সবকিছু অচেনা মনে হচ্ছে। গাছগুলো যেন অন্যরকম, রাস্তার বাঁকটা কেন এত ভয়ঙ্কর লাগছে। এদিকে এসো, এসো, এদিকে এসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কার কণ্ঠস্বর? আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। ভয়ে গলা শুকিয়ে গেছে। আল্লাহ, কি কে ওখানে? কানে মনে হচ্ছে কারো কান্না শোনা যাচ্ছে, নাকি আমি ভুল শুনছি? আল্লাহ, আমার অন্তর যেন ভয় কাঁপছে। অবশেষে তিনি মসজিদে এসে পড়লেন। মসজিদে আর কেউ ছিল না। তিনি নিঃশব্দে সোজা গিয়ে দাঁড়ালেন। আলহামদুলিল্লাহ, অবশেষে মসজিদে পৌঁছালাম। অন্তত এখানে নিরাপদ বোধ করছি। নামাজ শুরু করলেন। তিনি একা নামাজ পড়তেছিলেন, কিন্তু হঠাৎই তার পাশে আরেকজন এসে দাঁড়াল। আরে, এই সময় কে এলো? আমি তো কাউকে দেখি নাই রাস্তায়। থাক, নামাজে মন দেই। মুরুব্বি যখন রুকুতে গেলেন, তার চোখ পাশের ব্যক্তির দিকে গিয়ে পড়ল। আর তখনই তিনি ভয়ে জমে গেলেন। আল্লাহ, এ কি দেখলাম! ওর পা উল্টো দিকে ঘোরানো। তিনি ভয়ে ভয়ে নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা দিলেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। না, আমি ভুল দেখি নাই। তার পা উল্টো ছিল। আল্লাহ, এটা জিন ছিল নাকি নাকি আমার চোখের ধোঁকা? হুজুর, এত তাড়াহুড়ো করছেন কেন? হ্যাঁ, কে কে আপনি? আমি তো সেই আপনার পাশেই নামাজ পড়ছিলাম। না, আমি তো দেখেছি পা উল্টো। আমি ভুল দেখিনি। হুজুর, আপনি এত ভয় পাচ্ছেন কেন? একবার আমার পায়ের দিকে তাকান তো, ভুল বুঝবেন না। মুরুব্বি ধীরে ধীরে নিচে তাকালেন, আর তখনই তার বুক কেঁপে উঠল। আবার উল্টো পা! এটা তো সেই একই ভয়ঙ্কর দৃশ্য। হঠাৎ সেই ব্যক্তির রূপ বদলে গেল। তার সঙ্গে
তার সঙ্গে আরও 2 জন হাজির হল। 3 জন জিন মিলে 4 দিক থেকে মুরব্বিকে ঘিরে ফেলল। চারপাশ ঘন অন্ধকারে ঢেকে গেল। ভয়ঙ্কর আওয়াজ কানে বাজতে লাগল। হুজুর, আমাদের দেখে ফেললেন তো? এখন কোথায় যাবেন? আপনি তো খুব ধার্মিক, খুব সাহসী, তাই না? আজ দেখি আপনার সাহস কোথায় যায়। আল্লাহকে ডাকেন না কেন? দেখি কে আপনাকে বাঁচায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। মুরব্বির চোখ অন্ধকারে ঢেকে গেল। তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সকালে গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখল। তাকে তুলে বাড়িতে নিয়ে আসলো। হুজুর, কি হয়েছিল আপনার? এভাবে মাঝরাতে রাস্তায় পড়ে পড়েছিলেন কেন? আমি মসজিদে ছিলাম, নামাজ পড়ছিলাম। পাশে এক ব্যক্তি এলো, তার পা উল্টো দিকে ঘোলানো। পরে আবার রাস্তার উপরও দেখলাম। তারপর 3 জন জিন আমাকে ঘিরে ফেলল। এরপর কিছু মনে নেই। ওইটা শয়তান ছিল। আমাকে ভয় দেখায় সে, যাতে করে আমি তাহাজ্জুদে নামাজ পড়তে মসজিদে না যাই। শয়তান তো এটাই চায় যে আমরা যেন আল্লাহকে ভুলে যাই, কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ, এ কেমন ভয়ঙ্কর ঘটনা! আমরা তো এমন কখনো শুনিনি।